স্বামীর বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে স্ত্রী, স্বামীর বুকের উপরে পা তুলে দিয়ে দাঁড়িয়ে আছে স্ত্রী। চিন্তা করুন, এটা অদ্ভুত তত্ত্ব নয়? অদ্ভুত তত্ত্ব নয়? শিব কে গো মা? শিব হলো মহাকাল। মহাকাল, মহাকালের বুকের উপরে দাঁড়িয়ে আছে মহাকালী। যতক্ষণ মহাকালের বুকের উপরে মহাকালী দাঁড়িয়ে আছে ততক্ষণ পৃথিবী আছে। যখন মহাকালের বুকের উপর থেকে মহাকালী সরে যাবে, যখন চরণটা সরিয়ে নেবে, তখন কিন্তু পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তাহলে যতক্ষণ মহাকালী দাঁড়িয়ে আছে মহাকালের বুকের উপরে ততক্ষণ পৃথিবী আছে। তাইবার কালী কি শিবের বুকের উপরে চরণ দিয়েছিল? দেয়নি। কারণ চণ্ডীতে বলছে বুদ্ধি রূপে না সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। বুদ্ধিরূপে যিনি বিরাজ করছে তার কি এমন বুদ্ধি ভ্রষ্টা হয়ে গেল যে স্বামীর বুকের উপরে চরণ তুলে দিল? হ্যাঁ, ওমা তার কি বুদ্ধি ভ্রষ্টা হয়ে গেল ছুটে গিয়ে স্বামীর বুকের উপরে দাঁড়ালো? স্বামীর বুকের উপরে মা কালী চরণ তুলে দেয়নি গো, শিব কালীর চরণটা বুকে টেনে নিয়েছে। মা তোমার চরণটা আমার বক্ষে দাও। কেন না? তুমি যে অসুরকে বধ করেছ। কাকে বধ করেছিল? কাকে বধ করেছিল মা কালী? রাধে রাধে, রক্তবীজকে বধ করেছিল। আর এই রক্তবীজ হলো কাম। যে কামকে জগতে কেউ বধ করতে পারে না, কেউ বশ করতে পারে না, সেই কামকে বশীভূত করেছিল মা কালী। তাই এই জগতে যে কামকে বশীভূত করতে পারে দেবাদিদেব মহাদেব তার চরণ হৃদয়ে ধরে। নিতাই গৌর হরি বল। নারীর মনে বোঝা বড় দায়, দায় গো। নারীর মনে বোঝা বড় দায়, দায় গো। নারীর হরিবল হরিবল। নারীর জন্য তার স্বামীর প্রমোশন হয়, আবার নারীর জন্য ডিমোশন হয়। ভজনের ঊর্ধ্বগতি নইলে নিচেই নামিয়ে দেবে। স্ত্রীর ছোটখাটো ভুলের জন্য তার স্বামীর মৃত্যু পর্যন্ত হয়ে যায়। মা কার মৃত্যু হয়েছিল? তার স্ত্রীর জন্য গো। কার হয়েছিল? রাবণ রাজা। তার স্ত্রী মন্দোদরীর জন্য কিন্তু মৃত্যু হয়ে গিয়েছিল রাবণ রাজা। আজ রাম রাবণের যখন যুদ্ধ হচ্ছে, রামচন্দ্র কি করছে? মা তীর দিয়ে রাবণের মাথাটা কেটে দিচ্ছে। যখন মাথাটা কেটে দিচ্ছে একটা নতুন মাথা এসে যোগ হচ্ছে। যতবার মাথাটা কেটে দিচ্ছে আবার একটা করে মাথা হচ্ছে রাবণের। চিন্তায় পড়ে গেল রামচন্দ্র, চিন্তায় পড়ে গেল, গালে হাত দিয়ে বসে আছে। এমন সময় বিভীষণ এসে দাঁড়িয়েছে। প্রভু, এইভাবে আমার দাদাকে আপনি মারতে পারবেন না। কারণ রাবণ রাজা সাধারণ ব্যক্তি ছিল না, রাবণ রাজা ছিল পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব ছিল, তাকে মারা এত সোজা নয়। এই যে অকাল বোধন হয়েছিল, এই যে দুর্গাপুজো যেটা অকাল বোধন, রাবণ রাজা নিজের মৃত্যুর যজ্ঞ নিজে করেছিল, নিজের মৃত্যুর আয়োজন নিজে করেছিল।
নিজে পুরোহিত সেজে গিয়েছিল, কারণ ওই অকাল বোধন করলেই রাবণ রাজা মারা যাবে। নিষ্ঠাবান ব্রাহ্মণ চাই, এমনকি ব্রহ্মার গায়ত্রীতে ভুল ছিল, কিন্তু রাবণ রাজার ভুল ছিল না। তাই ওই রাবণকেই দিয়ে অকাল বোধন করেছিল, যেটা দুর্গা পূজা হয়। আজ কি হচ্ছে? আজকে হনুমান আজকে কি হবে? হনুমানকে ডাকা হলো। হনুমান রামচন্দ্রের চরণে প্রণাম করে ব্রাহ্মণ সাজল, কারণ মৃত্যু বান আনতে যাবে। এবার ছুটে চললেন লঙ্কার উদ্দেশ্যে, ছুটে চললেন লঙ্কার উদ্দেশ্যে। হরি বল, রাম রাম বলতে বলতে ছুটে চললেন। पार न लगा के श्री राम के बिना, रास्ता न मिलेगा हनुमान के बिना। हरि बोल, हरि बोल। ছুটে বাহির হয়েছে, এসে দেখছে একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। কারণ হনুমান সেজে যায়নি, হনুমান ব্রাহ্মণ সেজে গেছে। এবার গিয়ে দাঁড়িয়েছে, মন্দোদরী ছুটে বাহির হয়ে এসেছে। এসে বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন ব্রাহ্মণ। হনুমান বলছে, দেখতে পাচ্ছ না আমার গলায় পৈতে আছে? হ্যাঁ, তা আজ আমি তোমার বাড়িতে এসেছি, একটু সেবা গ্রহণ করব। মন্দোদরী বললেন, ও মা, আমার কি ভাগ্য ভালো, আসুন আসুন আসুন। তা বলছে, আমার কি সৌভাগ্য, বাড়ির মধ্যে নিয়ে গেছে। আমার বাড়ির মধ্যে নিয়ে গিয়ে আসন পেতে দিয়েছে সুন্দর করে। এখন হনুমান চিন্তা করলেন যে কি করে বলা যায় যে মৃত্যু বানটা এনেছি। সোজাসুজি বলা যাবে না, কারণ বললে মৃত্যু বান দেবে না। এখন কি করি। হনুমান তখন বলছে, মা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভীষণ চিন্তায় আছেন। তা বলছে, ঠিকই বলেছেন, কি করে বুঝলেন? হনুমান বলছে, আমি তো গণৎকার, গণনা করে সব বলে দিতে পারি। হ্যাঁ, তাই নাকি? যদি গণনা করে সব বলে দিতে পারেন, বলুন না বাবা, আজকে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে কার জয়লাভ হবে? তা বলছে, একটা পেন্সিল বার করেছে ঝোলা থেকে। পেন্সিল বার করে ঝোলা থেকে একটা পেন্সিল, ওটা হাইব্রিড পেন্সিল। হাইব্রিড পেন্সিল? হ্যাঁ, তাই হাইব্রিড পেন্সিল কোথায় পেয়েছো তুমি? ওই তো ওই মোড় মাথা বড় দোকানটায়, সাইকেল দোকানে। আমার সাইকেলের দোকানে পেন্সিল পাওয়া যায়, আপনাদের এখানে বিক্রি হচ্ছে? হ্যাঁ, এবার পেন্সিলটা ঝোলা থেকে বার করে হনুমান ভাবলেন, কি লিখি। এই বলে রয়া করে রা লিখে ছেড়ে দিয়েছে। রয়া করে রা লিখে ছেড়ে দিয়েছে। মন্দোদরী বললেন, বাবা, পুরো নামটা লিখো না। হনুমান চিন্তা করলেন, পুরো নাম লিখলেই ধরা পড়ে যাব। পুরো নাম লিখলেই ধরা পড়ে যাব, চালাক তো। তা বলছে, মা, আমি তো গণৎকার, আমি পুরো নাম লিখি না গো। যারা গণৎকার হয় তারা অর্ধেকটা লেখে, তা পুরো নাম লেখা যাবে না। তাই যে রয়া করে রা লিখলাম, কেন জানো মা? বললেন, কেন বাবা? রয় অক্ষর হয় যার নামের আদি বর্গ, আরে
যার নামে। নামের যার প্রথম অক্ষর রয়াক আছে তার আজকে যুদ্ধে জয়লাভ হবে। এইবার আমা মন্দত্তরি কত বোকা, চিন্তা করুন। মন্দত্তরি চিন্তা করছে আমার স্বামীর নাম রাবণ, আর রাবণের প্রথম অক্ষর রয়াকা। মন্দত্তরি অত ডিটেলসে গেল না যে রামেরও প্রথম অক্ষর কি হয়, রয়াকা হয় না? হ্যাঁ, রামেরও প্রথম অক্ষর রয়াকা হয়, রাবণেরও প্রথম অক্ষর রয়াকা হয়। তা মন্দতরি অত ডিটেলসে গেল না যে রাম নামেরও প্রথম অক্ষর রয়াকা হয়। তা বলছি ভালো কথা বলেছেন আপনি, সত্যি সত্যি অনেক বড় গণৎকার। আমি তো জানি আমার স্বামীর মৃত্যু হবে না, কারণ আমার স্বামীর মৃত্যুবান আমি লুকিয়ে রেখেছি। যা, এটা বলে ফেললি। কিন্তু ছাই কেন যে বললাম, কি যে হলো, যাকে আপনি শুনেছেন এ কথা আর কাউকে বলবেন না। হনুমান বলছে বলবো না, তবে ভালো জায়গায় রেখেছেন তো? হ্যাঁ, গর্ত করে মাটির মধ্যে রেখেছো? বলছে গর্ত করে মাটির মধ্যে রাখিনি, তবে আপনাকে বলবো না আমি। তাহলে কোথায় রেখেছো মা? নিশ্চয়ই উনানের মধ্যে রেখেছো। বলে উনানের মধ্যে রাখিনি, তবে আপনাকে বলবো না। কি কেলেঙ্কারি! তাহলে কি করে জানতে পারবো মৃত্যুবানটা কোথায় আছে? কি করি তাহলে বালিশের তলায় রেখেছো নিশ্চয়ই। বলছে বালিশের তলায় রাখিনি, এই ফটিক স্তম্ভটার মধ্যে রেখেছি, তবে আপনাকে বলবো না। বাহ, এটাও বলে ফেললি। কি যে হলো আজকে, কেন যে বললাম দুচ্ছাই, মাথার মধ্যে সব গন্ডগোল হয়ে যাচ্ছে। বাবা হ্যাঁ, আমি আপনাকে বলে ফেলেছি এই কথা কাউকে বলবেন না। হ্যাঁ, আর যদিও বা কাউকে বলেন এই মুখ পোড়া হনুমানকে বলবেন। হনুমান বলছে ভালো কথা বলেছো মা, আমি সবাইকে বলবো কিন্তু হনুমানকে বলবো, কারণ সে তো নিজেই হনুমান। নিজেকে বলবে কি করে? মাগো, এবার আমার ভীষণ খিদে পেয়েছে, যদি একটু খাবার জোগাড় করো। এক্ষুনি যাই বাবা, এই বলে চলে গেল সেবার ব্যবস্থা করতে। আর হনুমান ভয়ঙ্কর মূর্তি ধারণ করে স্তম্ভের মধ্যে পদাঘাত করলো। হুড়মুড় করে স্তম্ভটা ভেঙে পড়লো, মৃত্যুবানটা বেরিয়ে এসেছে, হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মন্দতরি চিন্তা করলেন কিসের একটা শব্দ হলো। ছুটতে ছুটতে সেটাকে হনুমানের হাতে মৃত্যুবান। সর্বনাশ! যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। এই বাড়িতে কি হবে? এই হনুমান, কলা খাবি? হ্যাঁ, তুই তো কলা খেতে ভালোবাসি, খাবি? হ্যাঁ দাও। এই হনুমান বলছে যে ফলটা আমাকে দিচ্ছ, এই ফলে তোমার স্বামীর কর্মফল খণ্ডন হবে না। মন্দতরি বললে তুমি রাম ভক্ত হয়ে বেঈমানি করলে, চাতুরি করলে, ছলনা করলে। হনুমান বলছে মা, তোমার স্বামী যদি সাধু হয়ে অসাধুর কাজ করতে পারে, তবে আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আমি কেন পারবো না? তবে আমি কেন পারবো না? সে যদি করতে পারে আমি কেন পারবো না? সে যদি করতে পারে আমি কেন পারবো না? স্ত্রীর একটা ভুলের জন্য স্বামীর মৃত্যু হয়ে গেল, তাই মাধবী দিন রাত কাঁদে আর বলে আমার স্বামীর চরিত্র পরিবর্তন করে দাও। একদিন কি হয়েছে মা, মাধবী নদীতে জল আনতে গেছে, আর পাশের ঘাটে অন্যান্য রমণীরা বলা বলি করছে। এই জানিস, ওই আমাদের গ্রামের শিব মন্দির আছে না, ওখানে ভাগবত পাঠ হচ্ছে, 7 দিন ধরে পাঠ হবে। 2 দিন হয়ে গেছে, এখনো 5 দিন হবে। এ বলে আমি যাব, ও বলে আমি যাব। মাধবীর মনে বড় দুঃখ, সবাই যাবে আমি যেতে পারবো না। বাড়িতে ফিরে এসেছে জল নিয়ে, স্বামীর চরণ সেবা করছে আর বলছে স্বামী, চরণ সেবা করছে আর বলছে স্বামী
ও স্বামী একটা কথা বলছিলাম। বল, কি বলছিস? বলছিলাম আমাদের গ্রামে ওই শিব মন্দির আছে না, ওখানে ভাগবত পাঠ হচ্ছে, তা আমি কি যাব স্বামী? যেই বলেছে ঠাস করে গালে এক চড়, ঠাস করে চড় মেরেছে। স্বামী চুরি করে আর স্ত্রী পুজো করতে যাবে, ফের মারবো, ফের মারবো। ওই ভাগবত পাঠের কথা বললে ফের মারবো। বলবে না, কখনো বলবে না। 2 দিন চলে গেল, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনের দিন চিন্তা করছে, আজ যদি বলতে না পারি আমার আর কোনোদিন হরিনাম শোনা হবে না। তাই দুপুরবেলা স্বামীর চরণ সেবা করছে আর বলছে, স্বামী ও স্বামী, যদি আমাকে একটা লাথি মারে। তা বলছে, শুধু শুধু তোকে লাথি মারবো কেন? মারুন না, মারুন, আপনি পরে মারবেন, সেটা আগে মারুন, মারুন না, একটা লাথি মারুন। মাধবী, সারা রাত আমি ডাকাতি করতে যাই, দুপুরবেলা ঘুমোই, তুই আমাকে বিরক্ত করছিস, হ্যাঁ? আমার সঙ্গে ইয়ার্কি শুরু করেছিস, সোজাসুজি কথা বল। বলছিলাম স্বামী, আমি ভাগবত পাঠের কথা বলছিলাম। আরে যেই বলেছে মাগো, হরিদাস মাধবীকে মারবার জন্য চরটা তুলেছে, মাধবী হাতটা ধরে ফেলেছে। স্বামী, আমার জন্য ভাগবত পাঠের কথা বলিনি, আমি বলছি আপনার দুঃখ দেখে। তা বলছে, আমার কি দুঃখ দেখলি? না, আপনি দেখুন না নিচের দিকে তাকিয়ে, আপনার গায়ে কতগুলো দাগ আছে, গুণে শেষ করা যাবে না। হ্যাঁ, চুরি করতে যান, কত জায়গায় কেটে গেছে, কত রক্ত লেগে থাকে আপনার গায়ে, কত মাটি লেগে থাকে, আমার দেখে ভীষণ কষ্ট হয়। শুনুন, আপনার ভালোর জন্য বলছি, ওই যেখানে ভাগবত পাঠ হয় না, কত বড় বড় কত জমিদারের বইয়েরা যায়, তাদের গায়ে কত সোনার গয়না। যদি 50টা মা আসে, 50টা সোনার হার পেয়ে যাবেন, 100টা কানের দুল, আংটি, বাউটি, 1-2 বছর আপনাকে লোকের বাড়িতে পাঁচিল ডিঙিয়ে চুরি করা লাগবে না। বাবা বাবা মাধবী, তোর তো ভালো বুদ্ধি হয়েছে। আমি তোকে এতদিন সরল সাদাসিধে ভাবতাম, তুই এত বুদ্ধিমান। আয় আয় মাধবী, ওই ভাগবত পাঠ কখন শেষ হয় রে? প্রায় 7টা বেজে যায়। 7টা? ঠিক আছে, তুই চলে যা, আমি ঠিক 6:30টার সময় যাব চুরি করতে। হ্যাঁ, 6:30টার সময় যাবো, যা, চলে যা। এইবার মাধবী চিন্তা করছে, কিছু হোক নাই হোক, আজ একটু হরিনাম শুনতে পারবো। এখন হয়েছে কি মা, মাধবী চলে যাচ্ছে, শুধু মাধবী নয়, গ্রাম থেকে হাজার হাজার লোক যাচ্ছে ভাগবত পাঠ শ্রবণ করতে। সবাই গিয়ে দলে দলে শিব মন্দিরের ভিতরে গিয়ে বসছে, দলে দলে শিব মন্দিরের ভিতরে গিয়ে বসছে। মাধব তোমার রূপের যাই বলিহারি, মাধব তোমার রূপের জয় বলিহারি। দলে দলে সবাই শিব মন্দিরের ভিতরে গিয়ে বসছে, আর হরিদাস মাথায় একটা গামছা বেঁধে, হাতে একটা লাঠি নিয়ে, দূরে একটা গাছ আছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সবাই যখন এক মনে পাঠ শ্রবণ করবে, আমি ওই শিব মন্দিরের ভিতরে প্রবেশ করে তাদের গা থেকে গয়নাগুলোকে খুলে নেব, এই আশা নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আর মা, পাঠক ঠাকুরের সাদা মনে কাদা নেই মা,
পাঠক ঠাকুর মনের আনন্দে পাঠ করছে যে গোপাল যখন সকালবেলা গরু চড়াতে যায় তার মা সুন্দর করে সাজিয়ে দেয়। কটা গয়না দিয়ে মা? 9টা গয়না দিয়ে। চূড়াতে, বাহুতে, কর্ণমূলে, গলায়, কোমরে, চরণে 9টা গয়না দিয়ে সাজিয়ে দেয়। একটা গয়নার দাম হলো 9 লক্ষ টাকা। হরিদাস চমকে উঠেছে, একটা গয়নার দাম 9 লক্ষ টাকা? হ্যাঁ, তাহলে 9টা গয়না দিয়ে সাজিয়ে দেয়, 9টা গয়নার দাম তো 81 লক্ষ টাকা। এই 81 লক্ষ টাকার গয়না পরে ছেলেটা গরু চড়াতে যায়। হ্যাঁ, 81 লক্ষ টাকার গয়না পরে ছেলেটা গরু চড়াতে যায়। তাহলে 81 লক্ষ টাকার গয়না পরে যদি ছেলেটা গরু চড়াতে যায়, ছেলেটা যখন বিয়ে করতে যাবে কত টাকার গয়না পরবে? হ্যাঁ, কত টাকার গয়না? 100 কোটি টাকার গয়না। তাহলে আর বাড়িতে কত গয়না আছে, কত গয়না আছে সে শুধু হিসাব করছে। আর পাঠক ঠাকুর মনের আনন্দে পাঠ করছে, গোপালকে 9টা গয়না দিয়ে সাজিয়ে দেয়, আর ভগবান মনের আনন্দে গোচারণ করতে চলে যাচ্ছে। ও নাচে 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 রে আমার নন্দ দুলা, রাঙা চরণে বাজে মন্দির। নাচে 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 রে আমার নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতে। গোপালের কপালে মাথায় ময়ূরের পাখা নাচে তালে তালে। চন্দনের তিলক আঁকা গোপালের কপালে, মাথায় ময়ূরের পাখা নাচে তালে তালে। চন্দনে ত্রিলোক আঁকা গোপালের কপালে মাথায় ময়ূরের পাখা নাচে তালে তালে। চন্দনের তিলক আঁকা গোপালের কপালে, মাথায় ময়ূরের পাখা নাচে তালে তালে। মুখে লইয়ে মধুর হাসি বাজাই মোহিনী বাঁশি, লয়ে মধুর হাসি বাজায় মোহিনী বাঁশি। মুখে লইয়ে মধুর হাসি বাজাই মোহিনী বাঁশি। লয়ে মধুর হাসি বাজায় মোহিনী বাঁশি। সুরের মাইনাই প্রকৃতির করে বেসামাল নাচে নাচে। নাচে 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 রে আমার নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতে। নাচে নাচে রে আমার নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতে। কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি নাচে, নাচে ত্রিভুবন। কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি সবাই নাচে সারা ত্রিভুবন। কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি নাচে, নাচে ত্রিভুবন। কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি সবাই নাচে সারা ত্রিভুবন। কত না সোহাগে ভরে রাধারে জোড়াইয়ে, সোনা সুহাগে ভরে রাধারে জড়াইয়ে ধরে। সুহকে ধরে রাধার জয়ায় ধরে। ও যে কত না সুহাগে ভরে রাধারে জড়াইয়ে ধরে। তেমনে লীলা করে নবীন গোপাল নাচে নাচে। হরিবল হরিবল হরিবল। নাচে নাচে
ভেতরে ঢুকে পড়েছে মা। সবাই পাটের দিকে মন আছে, কেউ কোনো দিকে তাকাচ্ছে না, এক মনে পাঠ শ্রবণ করছে। এক পা দু পা করে শিব মন্দিরের ভেতরে ঢুকে পাঠক ঠাকুরের কানের গোড়ায় বলছে, পাঠক ঠাকুর, ওই যে 9টা গয়না পরে ছেলেটা গরু চড়াতে আসে, ছেলেটার নাম কি গো? এখন পাঠক ঠাকুরের মন কিন্তু পাটের দিকে, সে খেয়াল করলো না, না তাকিয়ে উত্তর দিচ্ছে ছেলেটার নাম হলো কৃষ্ণ। পাঠক ঠাকুর, ছেলেটার নামটা তো কৃষ্ণ, কিন্তু বাড়ির ঠিকানাটা কোথায়? বাড়িটা কোথায়? এইবার পাঠক ঠাকুর একটু বিরক্ত হয়েছে, কে রে বাবা, সেই থেকে পাঠ শ্রবণ করে, হ্যাঁ সারা রাত্রি পাঠ শ্রবণ করে এখন জিজ্ঞাসা করছে ছেলেটার ঠিকানাটা কি? হরি বল। মায়েরা ভীষণ চঞ্চল, ভীষণ চঞ্চল। এত চঞ্চল কেন আপনারা? সকালবেলা বলবেন অনুরাধা কি কীর্তন করলো, কিছু বোঝা গেল। এইভাবে আনমনা হয়ে কীর্তন শুনলে কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু না। হরি বল, হরি বল। এইবার তখন পিছন দিকে ঘুরে তাকিয়েছে, কে রে বাবা? যেই তাকিয়েছে এবার পাঠক ঠাকুরের আত্মা চলে গেছে গাছের উপরে। সর্বনাশ, ডাকাত হরিদাস পালা! এইবার সব মরি মরি করে ছুটছে, এ ওর ঘাড়ে পা দিয়ে, ওর গর্দনে পা দিয়ে বাজাও বাজাও করে ছুটছে। পাঠক ঠাকুর চিন্তা করলেন, গেল 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 গেল, এই 7 দিন যে পাঠ করেছিলাম, যত খুচরো পয়সা আর চাল ছিল সব গেল, সব গেল। এবার কোনো রকমে মাগো পুটলাই চালগুলো বেঁধেছে, খুচরো পয়সাগুলো কাপড়ের একটা খুঁটে কোনো রকমে বেঁধেছে। বেঁধে এইবার পাঠক ঠাকুর ধুতির খোঁচাটা ধরেছে। পাঠক ঠাকুরের বয়স হয়েছিল 70-80 বছর। 70 থেকে 80 বছর বয়স। এইবার বলুন, একটা বুড়ো মানুষ ঘন্টায় কত কিলোমিটার বেগে দৌড়াবে? কত কিলোমিটার? বড় জোর 1 কিলোমিটার বেগে দৌড়াবে। হ্যাঁ, যারা ইয়াং হালকা বয়স তারা ঘন্টায় হয়তো 10 কিলোমিটার বেগে ছুটতে পারে, কিন্তু পাঠক ঠাকুর বুড়ো হয়ে গেছে, বড় জোর ঘন্টায় 1 কিলোমিটার বেগে দৌড়াবে। এইবার ডাকাত দেখেছে, মাগো তার আত্মা চলে গেছে গাছের উপরে। সর্বনাশ, এইবার কি হবে? ধুতির কোঁচাটা ধরে ঘন্টায় 10 কিলোমিটার বেগে ছুটছে। এইবার ছুটতে ছুটতে বাড়ির দিকে ছুটে চলেছে। ডাকাত হরিদাস বলে, আরে ছেলেটার নামটা কৃষ্ণ, কিন্তু বাড়িটা কোথায় তো বলে গেল না। বাড়িটা যদি না জানতে পারি আমি যাব কি করে? আরে পাঠক মশাই, পাঠক মশাই একবার করে পিছন দিকে তাকায়, আরো জোরে দৌড়ায়, আরো জোরে দৌড়াতে শুরু করেছে। এবার ছুটতে ছুটতে মাগো কাপড়ের একটা খুঁট খুলে গেছে। খুলে গিয়ে এবার ঝরঝর করে চালগুলো ঝরে ঝরে যাচ্ছে রাস্তা দিয়ে। ডাকাত হরিদাস চিন্তা করলেন, ভালোই হলো, আমাকে আর ছুটতে হবে না, ওই চালগুলোকে দেখতে দেখতে যাব কোন দিকে যাচ্ছে, তাহলে আমি পাঠক ঠাকুরের বাড়িতে পৌঁছাবো। এবার পাঠক ঠাকুর পড়ি মড়ি করে ছুটে ঘরের ভেতর ঢুকে পড়েছে। গিন্নি, গিন্নি দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। গিন্নি বলছে, এই বৈশাখ মাস, এখন যদি দরজাটা বন্ধ করে দিই, ওমা চৈত বৈশাখ মাসে কি করি, দরজা জানালা খোলা রাখি না? হ্যাঁ, তা যদি দরজা জানালা বন্ধ করে দিই, ঘরের মধ্যে যে বাতাস ঢুকবে না গো। আরে রাগ তোর বাতাস, ওই বাতাস যদি ঘরের মধ্যে ঢোকাতে যাস, আমার এই ঘরের বাতাসটা কখন বেরিয়ে চলে যাবে। বন্ধ কর, বন্ধ কর। গিন্নি আর কিছু বুঝতে পারে না স্বামীর কি হলো, হঠাৎ করে স্বামী এমন করছে কেন। জল দে, এবার জল দে গিন্নি, জল জল। গিন্নি তখন তাড়াতাড়ি গিয়ে আমাকে ঘটিতে করে জল ঢালছে। জল ঢেলে এবার স্বামীর কাছে নিয়ে এসে যাই, নাও স্বামী,
এই না স্বামী জল খাও। হ্যাঁ, এইবার পাঠক ঠাকুর জল খেয়েছে কিন্তু কাঁপুনি আর বন্ধ হচ্ছে না। স্ত্রী বলছে, হ্যাঁ গো, তুমি ভালো মানুষটা গেলে পাঠ করতে, এর মধ্যে তোমার কি হলো? এমন করছো যেন ভূত দেখেছো, কি হয়েছে? আর বলিস না, আমার পিছনে ডাকাত হরিদাস। হ্যাঁ, এই তোমার খুচরো পয়সা চাল নেওয়ার জন্য ডাকাত আসবে? হ্যাঁ, এই খুচরো পয়সার চাল নেওয়ার জন্য ডাকাত আসবে? আমি বলছি তো, ডাকাত হরিদাস আমার পিছু পিছু ছুটে আসে। হ্যাঁ, কারো বাড়ি খুচরো পয়সা চাল নিতে ডাকাত আসে? হ্যাঁ, এইসব আজে বাজে কথা গল্প আমার কাছে শোনাতে এসছো? যেই বলেছে, আর সেই সময় ডাকাত হরিদাস দরজায় এসে ধাক্কা দিচ্ছে। এই যে পাঠক ঠাকুর, ওই দেখ, দেখ, আমার ঘরের হাওয়া। এইবার পাঠক মশাইয়ের কাঁপুনি শুরু হয়ে গেছে। স্ত্রী বলছে, ইয়ে হয়েছে স্বামী, ঘাবড়াবার কিছু কারণ নেই, আমি দেখছি। এইবার দরজা খুলে দিয়েছে। কে বাবা তুমি? আমি ডাকাত হরিদাস। তা ডাকাত হরিদাস, আমার বাড়িতে এসেছো আমার স্বামী খুচরো পয়সা আর চালগুলো নেওয়ার জন্য? ওসব নেওয়ার জন্য আসেনি, আপনি একটু পাঠক মশাইকে ডেকে দিন। আরে পাঠক মশাইকে কি ডেকে দেবো বাবা, এমনিতেই তোমার নামে তাকে গ্লুকন্ডির জল দিতে হচ্ছে। তোমাকে দেখলে বুঝি বা সেলাইন দিতে হবে। বলে ঠিক আছে, ডাকতে হবে না, আমিই যাচ্ছি। যে এবার পাঠক মশাইয়ের পাশে বসেছে, মাগো, পাঠক মশাইয়ের আরো ভয়ে কাঁপুনি শুরু হয়েছে। ডাকাত হরিদাস বলছে, আপনার ঘাবড়াবার কারণ নেই। ওই ছেলেটার নামটা যেন কি বলেছিলেন আমি জানি না বাবা, ভাগবতে শুনেছি তার নাম নাকি কৃষ্ণ। আরে নামটা তো তখনও শুনলাম কৃষ্ণ, কিন্তু বাড়ির ঠিকানাটা কোথায়? ঠিকানা যদি না জানি আমি যাব কি করে? বাবা আমি কিছু জানি না বাবা। ওই ভাগবত বলছে তার নাম বৃন্দাবন। বাহ, এই কথাটা শুনবার জন্য আপনার পিছনে আমাকে দৌড়াতে হলো, আপনারও প্রেশার বেড়ে গেল, আর আমাকেও আপনি ছুট করালেন। হ্যাঁ, তা শুনুন, আপনার কথাই যদি ওই ছেলেটাকে আমি ডাকাতি করতে পারি, কথা দিচ্ছি আপনাকে একটা গয়না আমি দিয়ে যাব। এখন নামটা মুখস্থ করতে করতে যাচ্ছে, যদি ভুলে যাই। ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবন, এই কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। মাধবী, আমি এই তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, বৃন্দাবনে গিয়ে যদি ওই কৃষ্ণকে আমি ডাকাতি করতে পারি, আমি জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। মাধবীর মনে বড় আনন্দ, আমার স্বামী চুরি করতে যাক বা ডাকাতি করতে যাক, সে তো বৃন্দাবনের মাটিতে যাবে। যে বৃন্দাবনের মাটিতে কত হাজার হাজার ভক্ত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আমাদের এই ভারতের মাটি, আমাদের বৃন্দাবনের মাটি, এই ভারত হলো আধ্যাত্মিকতার দেশ। আপনি আমেরিকায় গিয়ে সাধনা করুন, 1 ঘন্টা সাধনা করলে যে ফলটা পাবেন, এই ভারতের মাটিতে আপনি 5 মিনিট সাধনা করলে সেই ফলটা পাবেন। বৈষ্ণবেরা কেন তিলক ধারণ করে বাবা?
কি কারণ? অন্য কিছু কারণ নয়, শুধু আমাদের ভারতের মাটিকে সম্মান দেওয়ার জন্য। এই ভারতের মাটিতে সত্য যুগের ভগবান এসেছে, ত্রেতা যুগের ভগবান এসেছে, দাপর যুগের ভগবান এসেছে, কলি যুগের ভগবানও এসেছে। মৃত্তিকা ভক্ষণ বলে একটা লীলা আছে বাবা। সেই লীলায় ভগবান মাটি খেয়েছিল। কেন খেয়েছিল? তার কি অভাব ছিল? সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে। যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবান হয়ে মাটি খেলো কেন? কারণটা কি? কারণ একটাই, আমাদের ভারতের মাটিকে সম্মান দিল। যে মাটি আমাকে বারবার আকর্ষণ করে, কি আছে এই মাটির মধ্যে? বদনে মাটিটা দিয়ে দেখছে কি আছে। ধন্য আমাদের ভারতবর্ষ, ধন্য আমাদের সনাতন ধর্ম, ধন্য সনাতন ধর্মের নারী। আমায় সনাতন ধর্মের নারী আমরা। দেশকে একমাত্র নারী রক্ষা করতে পারে। যদি একবার নবদ্বীপ মায়াপুরে যান মা, আমরা হিন্দু হয়ে, আমরা ভারতীয় হয়ে আমাদের লজ্জা হবে। দেখবেন বিদেশি নারীরা, আজ মায়াপুরে গিয়ে দেখুন বিদেশি কত ভক্ত স্তনে পড়ে আছে। স্ত্রী পুত্র সঁপে দিয়েছে গৌরের চরণে, লক্ষ লক্ষ টাকা দান করছে স্তনে। কি পেয়েছে তারা? যে মেয়েদের জামা প্যান্ট পরার কথা, জামা প্যান্টটা ছেড়ে দিয়ে শাড়ি পরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর আমরা ভারতের নারী কি করছি মা? আমাদের শাড়ি পরার কথা, মাথায় ঘোমটা দেওয়ার কথা, শীতে ভরা সিঁদুর পরার কথা। আমরা ভারতের নারী শাড়িটাকে ছেড়ে দিয়ে জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি। লজ্জা হওয়া উচিত। বিদেশিরা চিনলেন আমার ভগবানকে, আর যাদের ঘরের ঠাকুর তারা দিনে একবারও কৃষ্ণ নাম করছি না, একবারও রাধা নাম করছি না। হরিবাসরে আসতে কষ্ট হয়। একটা ফাংশন হোক না, একটা সিনেমাটিস আসুক, লোকে জায়গা দেওয়া যাবে না। কারণ নিজেদের অস্তিত্ব আমরা ভুলে গেছি, কৃষ্ণ নাম আমরা ভুলে গেছি। যে কৃষ্ণ নাম সনাতন ধর্মের মেরুদণ্ড। আজকে নবদ্বীপে গেলে আমাদের লজ্জা হবে মা। কি করেছে বিদেশিরা, আর আমরা কি করছি? আমরা কি করছি? আমাদের ঘরের ভাত পরে খেয়ে গেল, আমাদের ভাগ্যে জুটল না। হরি বল, হরি বল। তা মাধবী বলছে, স্বামী গো তুমি কখন যাবে? শুভ কাজ শীঘ্রই করতে হয়, আমি সকালবেলাই যাব। মাধবী রুটি তরকারি করে একটা পোটলার মধ্যে বেঁধে আজ স্বামীর হাতে দিয়েছে। যাও স্বামী, শুভ কাজে যাত্রা করো, আমি তোমাকে আশীর্বাদ করছি। বলে কি আশীর্বাদ করছো? কি আশীর্বাদ করছো মাধবী? তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। রাধে 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 নিতাই গৌর, হরি বল হরি বল। তোমার মনোবাঞ্ছা আমি এই আশীর্বাদ দিলাম, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আজ হরিদাস বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, আমার খাবারগুলো ফুরিয়ে গেল, আর চলতে পারছে না। আজ 10 দিন হয়ে গেল, এখনো বৃন্দাবনে পৌঁছালাম না। আর কত দূর বৃন্দাবন, আমি যে আর চলতে পারছি না। কিন্তু নামটা জপ করতে ভুলছে না। নাম কৃষ্ণ, বাড়ি বৃন্দাবন। নাম কৃষ্ণ, বাড়ি বৃন্দাবন ভুলছে না।
আর হরি নামে হরি নামে, হরি নামেই তো হরি নামে মা। যেখানে হরি নাম হয় সেখানে হরি নেমে আসে। ভগবান আর থাকতে পারছে না, তার নামটা জপছে। মাকে গুয়ালার ছেলে সেজেছে, গোয়ালার ছেলে সেজে কাঁধে দধির ভাণ্ড লয়ে আজ ভক্তকে কৃপা করবে বলে, ভক্তকে কৃপা করবে বলে চলে যাচ্ছে। কেমন ভাবে চলে যাচ্ছে দেখো, কাঁধে লয়ে দধি ভাণ্ড। চলে আমার প্রাণ গোবিন্দ, গোবিন্দ আজি যায় পথে নাচিয়া নাচিয়া গো, যায় পথে নাচিয়া নাচিয়া, আর যায় পথে আমার দধি। তাকে ডাকতে হবে নিরবধি, গেল বিয়া গেল দধি নেবে তারে ডাকতে হবে নিরবধি। ওগো নয়ন জলে বক্ষ ভাসাইয়া গো, নয়ন জলে বক্ষ ভাসাইয়া, আর নয়ন জলে বক্ষ ভাসাইয়া, আর নয়ন জলে বক্ষ ভাসাইয়া। আমি ভালো দই এনেছি নেবে। এবার হরিদাসের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, হ্যাঁ গো তোমার নাম কি গো? বলছে আমার নাম ডাকাত হরিদাস। তা ডাকাত হরিদাস মুখ দেখে মনে হচ্ছে 3 দিন কিছু খাওয়া হয়নি। বলে হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? বলে আমি মুখ দেখলে সব বুঝতে পারি, আমি মুখ দেখলে সব বুঝতে পারি। এই না একবার দই খাও, কিন্তু এখন তো দই খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? দেখো দেখো আমার কাছে এখন টাকা পয়সা কিছু নেই, যদি এখন দই দিতে হয় তোমাকে ধারে দিতে হবে। আমি বৃন্দাবনে একটা কাজে যাচ্ছি, ফেরবার সময় তোমার ধারটা মিটিয়ে যাব। ফেরবার সময় একটা গয়না তোমাকে দিয়ে যাব, যদি এখন ধার দাও না আসার সময় একটা গয়না দিয়ে যাব। তা বলছে বৃন্দাবনে কি কাজে যাচ্ছ?
ভগবান জিজ্ঞাসা করছে হরিদাসকে, বৃন্দাবনে কি কাজে যাচ্ছ? বলে সেটা তো বলা যাবে না, সেটা বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না। এক ভাঁড় নয়, আমি তোমাকে দুটো ভাঁড় দিচ্ছি, তুমি এই দু ভাঁড় দই খাও, কোনো টাকা পয়সা লাগবে না। বলে এই যে আমি এত বেঈমান নই, এত বেঈমান আমি নয়, যেমন আমাকে দু ভাঁড় দই দিচ্ছ, আমি তোমাকে যাওয়ার সময় দুটো গয়না দিয়ে দেব। ভগবান ভাবছে বেটা আমারই চুরি করতে যাচ্ছে, আবার আমাকেই বলছে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা হয় হবে, দু ভাঁড় দই খাও তুমি। এবার দই খেয়ে মাগো গায়ে বল হয়েছে, ছুটতে ছুটতে সে দাঁড়ালেন যমুনার তীরে। যমুনার তীরে যখন দাঁড়িয়েছে, যমুনায় এসে দেখে কোনো মাঝি নাই, মাঝি নাই। আরে যমুনায় তো মাঝি দেখতে পাচ্ছি না। এই যমুনাটা আমি পার হব কি করে? নামটা কিন্তু বসে বসে জপ করতে ভুলছে না, কৃষ্ণ বৃন্দাবন সবসময় জপ হচ্ছে। বলছে এই যমুনা পার হব কি করে? ওমা যখন মনে মনে জপ করছে, ভগবান বলে না যে আমারে চাই আমি তারে চাই, আর যে আমারে না চাই আমি তারে না চাই। আমি তারে না মনে মনে জপ করছে। আর ভগবান কি করেছে জানো? চিন্তামণি ভগবান আমার ছোট্ট নাবিক সেজেছে, বাচ্চা ছেলে নাবিক, আজ মাঝ যমুনায় নৌকা বাইছে। হরিদাসের লক্ষ্য পড়ল, আরে একটা বাচ্চা ছেলে মাঝ যমুনায় নৌকা বাইছে না। ডাক দিলেন মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, মাঝি পার কইরা দে। পার কইরা দে ফুলের কান্ডারি মাঝি, মোরে পার করে দে। আমি দিনে ভিখারি, আমার নাই গো পার কইরা দে। ভিখারি আমার নাই করি, আমার পার কইরা দে। মাঝি রে ও মন মাঝি ও মাঝি, ও ভাই মাঝি, পার করে দে। কি গো এমন ভাবে আমাকে আকুল হয়ে ডাকছো কেন? এই জগতে কেউ যদি আমায় আকুল হয়ে ব্যাকুল প্রাণে ডাকে, আমি যে থাকতে পারি না। মাঝি মাঝি, আমাকে একটু পার করে দেবে মাঝি।
ভগবান বললেন তোমার জন্যই আমি দাঁড়াই আছি, তোমার জন্যই আমি দাঁড়াই আছি। আমি তোমাকে পার করব বলে দাঁড়িয়ে আছি, উঠে এসো। মাঝি, আমার যে করি নেই মাঝি, আমি যে দিন ভিখারি। আমার গানটা লক্ষ্য করেছে না? দিন ভিখারি নাইকো করি পার করে দে। তাহলে এই গানের তাৎপর্য কি হচ্ছে? ভগবান কাদের পার করবে? যারা প্ল্যাটফর্মে থাকে, যারা গাছতলায় থাকে, যারা ভিক্ষা করে খায়, তাদের পার করবে। মোটামুটি আমাদের খাওয়া পড়া চলে যাচ্ছে, তাহলে ভগবান আমাদের পার করবে না, তাই না? হরি বল। আগে জানতে হবে ভিখারি কাকে বলে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তথাপি শাস্ত্র তাকে ভিখারি বলে। কাকে বলে জানো? যাদের মনে সন্তোষ নাই, কোটি কোটি টাকা, তবু তাদের মনোবাসনা পূর্ণ হয় না, আরো চাই, আরো দাও, আরো চাই, তাদের বলা হয় বড় ভিখারি। আর যে ভক্ত বলতে পারে প্রভু যা কিছু আমাকে দিয়েছো সব তোমার,